ও আমার বেটির দল, আজকে যারা আমার বয়ান শুনছো, আমি আমার বেটিদেরকে বলছি, যাদের বিয়ে হয়নি, যারা এখন কোনো স্বামী দেখেনি, যাদের গায়ে কোনো পুরুষ এখনো হাত দেয়নি, যে মেয়েগুলো এখনো ব্যবহার হয়নি, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ও যারা ও মারিয়াম বিনত ইমরানা আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ওরে আমার যুবতী বেটির দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে একটা মেয়েকে পাঠিয়েছেন। ওই মেয়েটাকে পৃথিবীর কোনো পুরুষে তার গায়ে হাত দেয়নি। ওই মেয়েটির নামই হচ্ছে মারিয়াম। আল্লাহ তাকে কত ভালোবেসেছেন, সেই মারিয়ামের নামে কোরআনে একটি গোটা সূরা দিয়েছেন, সূরাতুল মারিয়াম। এই মারিয়াম কত দামি, সে হলো ইমরান নবীর বিবি। সে পৃথিবীতে কোনো দিন স্বামী দেখল না। দাও জমা দিয়ে দাও, দিয়ে দাও, জমা দিয়ে দাও। শোনো, ওই পেছনে যে ওই দাঁড়িয়ে আছে গলাতে যদি পারো যাও, খুব ভালো ছেলে, দেখো দেখিন কালেকশন তো ছেলে দিয়েই হবে। যারা বাবা ওই দাঁড়িয়ে আছে গলাতে কথা বলবে, যে দেন, সম্মান দিয়ে কথা বলবে, দেন কিছু দেন মাদ্রাসায়। আরে মাদ্রাসা আছে বলি এখনো আলেম ওলামা ঠিক আছে, নাহলে থাকতো না। দাও, মাশাল্লাহ, এরা আসলে আমাকে ভালো লাগে আসলে। তো ওই মেয়েটার গায়ে কেউ হাত দেয়নি। আল্লাহু আকবার। মেয়েটা কত দামি ঠিক করে বলেন তো? 22 বছর, 23 বছর, 35 বছর বিয়ে হয়েছে। তো ওই ঘরে ফেরেশতা ঢুকবে, জিবরাইল যাবে, বলে চাচা ফরজ, গোসলের ফরজ কি? বলি জানি না। 8টা ছেলের বাপ ফরজ গোসল জানে না। হজ করে চলে এসছে হাজি সাহেব, ফরজ গোসল জানে না। ঘরের অবস্থা কি আছে? 8খানা ছেলে এমনি হয়েছে, হ্যাঁ, এখনো ঘরকে নাপাক করে রেখে দিয়েছে। ওর বেটাও এরকম, আর বেটিটাও সেরকম। পুরা ঘর খানদান একদম নাপাক হয়ে আছে। কিন্তু মারিয়াম, বাহা বাহা মারিয়াম, তোমারই কি খুবই বয়ান কিয়া করো। ও মারিয়াম, তুমি যে কত দামি মেয়ে, তোমার ঘরে নয়, সুতার রুমে নয়, ডাইনিংয়ে নয়, বরং তোমার গোসলখানাতে জিবরাইলের মতন ফেরেশতা দাঁড়িয়ে আছে। হযরতে মারিয়াম গোসল করছেন। একটা মহিলা যখন গোসল করে, ওর শরীরে ভালো কাপড় থাকে না, ওই অবস্থায় গোসল করছে। আর এমন সময় গোসলখানার ভিতরে দেখতে পেয়েছে একটা সুন্দর যুবক ছেলে। মারিয়াম বলছে, হে যুবক, তোমার থেকে আমি পানা চাইছি, তুমি আমার গায়ে হাত দিও না, আমি একজন পুত পবিত্রা মেয়ে। তখন মারিয়ামকে যুবক বলছে, মারিয়াম রে, আমার কোনো সেক্স নাই, সেকশনও নাই, আমি তো মানুষ নই, মানুষের রূপ ধারণ করেছি, আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। মারিয়াম কত কপাল, জিবরাইলের মতো ফেরেশতাকে দেখলেন। শুধু তাই নয়, জিবরাইল বলেন, মারিয়াম, তোমার জন্য আমি সুসংবাদ এনেছি, তুমি বাচ্চার মা হবে। মারিয়াম জিভ বের করে বলছে, জিবরাইল রে, সম্মান রাখবো কোথা, বেইজ্জতি হয়ে যাব রে জিবরাইল। আমার স্বামী নাই, আমার যদি সন্তান হয়ে যায়, সমাজের ভিতরে কেমন করে মুখ দেখাবো। জিবরাইল বললেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিকটা কে রে মারিয়াম? ইজ্জতের মালিক হলো আল্লাহ। যাতে জিবরাইল একটা ফুঁক মেরে দিলেন মারিয়ামের গায়ে। 1 মাসের ডেলিভারি না, 2 মাসের না, 3 মাসের না, 4 মাসের না, একটা ফুঁক মেরে দিল, 9 মাসের ডেলিভারি হয়ে গেল। এরপরে জিবরাইল বললেন, মারিয়াম, তুমি মসজিদের এখান থেকে বেরিয়ে জঙ্গলে যাও, খেজুর গাছের
ডালে ধরে নাড়াও, তুমি খেজুর পড়বে খাও আর পানি খাও, এরপরে তুমি জীবন বাসার করো। সন্তান হলে আল্লাহ বাকিটা দেখে নেবে। যেদিন সন্তান পৃথিবীতে এলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়ামকে বলে দিলেন, মারিয়াম তুমি মুখ বন্ধ করে লাও। এতেকাফে মানুষ যেমন মুখ বন্ধ করে লায়, তুমি রোজা রেখে লাও, মুখ খুলবে না, তুমি মুখ বন্ধ করে লাও, বাকিটা আমি সমাজকে দেখে নিব। একদিনের বাচ্চা সবাই লম্বা লম্বা জিভ বার করে বলে, মারিয়াম করলি কি গে, হলো কি গে, মসজিদে থাকতে থাকতে তোর ছেলে হয়ে গেল। সঙ্গে সঙ্গে হযরত ঈসা বলছে, খবরদার আমার মাকে কেউ তোহমত দিবে না, খবরদার আমার মাকে কেউ খারাপ বলবে না, আমি ঈসা রূহুল্লাহ, আমি একজন আল্লাহর নবী, তোমাদের মাঝে এসেছি, আমি আল্লাহর নবী। আমার মাকে পবিত্র করে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে, আমার মায়ের ব্যাপারে কেউ মুখ খুলবে না। একবার চাপির লোক, জালসার লোক মুখ খুলে সবাই বলেন, একটু আওয়াজ দেন, মারিয়ামের দাম বেড়েছে না মারিয়ামের দাম কমেছে? বেড়েছে। কেন বাড়লো? মারিয়াম জীবনেও কোন পুরুষকে গায়ে হাত দিতে দেয়নি, এর জন্যে আমাকে ডাকছে নাকি? যাই 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 যাই, তুই ওইখানে থাক, আমি জুতা নিয়ে দিয়েছি, তোকে এত জুতাবো যে তুই জীবনে ভুলবি না। খচ্চর কোথায় কেউ আইসক্রিম লে এখানে এসেছে তো ডাকছে, আসছি তোকে ঠান্ডা করছি, তুই লোক ঠান্ডা করবি কি আমি তোকে ঠান্ডা করব? তো মারিয়ামের দাম বাড়ল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীর যুবতীর দল, তোরা তোদের দুটি চোখকে খুলে একবার মারিয়ামের দিকে তাকিয়ে দেখ। ওরে আমার সুন্দরী মহিলা, তোরা মারিয়ামের মতো হয়ে যা। তোদের পেটে আমি বড় বড় আলিম হাফেজকে দুনিয়াতে নিব রে, তোদেরকে আমি পৃথিবীতে সম্মানী বানাবো। মারিয়ামের পেটে কেন আমি নবী নিলাম? সে নিজের সতীত্বকে ঠিক রেখেছে। ও আমার যুবতী বেটিরা, যতগুলো আজকে ঘুরে বেড়াচ্ছ লুচ্চাদের পেছনে, তোদের হাতগুলো ধরে বলছি, বেটি রে ফিরে আয়। ওরে আমার বেটির দল, নিজেকে যত সংযত রাখবো, আল্লাহ তত দামি সন্তান তোমার আমার পেটে দেবে। জি ভাই, শাল পাতা দেখেছেন? এই ভাত খাই কাগজের পাত গো। আর একটা দামি পাওয়া যায় চীনা মাটি কড়ির থালা, আপনারা কি বলেন? খুব সুন্দর প্লেন ফুল করা কড়ি, কড়ি বলেন না চীনামাটি বলেন? চীনামাটি। তো চীনামাটির থালাটাও থালা, কাগজের থালাটাও থালা, কাজ কি একই, এটা তো খাবে ওটা তো খাবে, কিন্তু একটাতে খাওয়া শেষ হলে এমনি করে ধরে ডাস্টবিনে ফেলে দিবে, ছুঁড়ে ড্রেনে। আর একটাতে খোয়া হলে ওকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে আবার ঘরে শোকেসে তুলে রাখবে। তো বিবি হলো চীনামাটির থালা, ব্যবহারও করবে, গোসলও করাবে, আবার ঘরে রাখবে। আর প্রেমিকা হলো কাগজের থালা, তোকে একবার চাটবে আর ছুঁড়ে ফেলবে। যতটি আমার বেটি আছিস, তোরাকে তুই বলে বলছি, আমি তোদের বাপ, খবরদার কারো প্রেমিকা হতে যাস না, লুচ্চার পেছনে ঘুরিস না, তোকে লুটে লিবে দে, ছুঁড়ে ফেলে দিবে। তুই বিবি হ, সারা জীবন তোর গালে চুমা খাবে। তো আল্লাহ ওইটাই কোরআনে বললেন। তাহলে আজকে টোটাল বক্তব্যে আপনারা কি পেলেন? টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলে দিচ্ছি, যে বলে শুরু করেছি। আল্লাহ এই পৃথিবীকে আবাদ করেছে স্বামী আর বিবিকে দিয়ে, মা সওহার আর বিবিকে দিয়ে,
চিরদিন সৌহার আর বিবি স্বামীকে আবাদ করবে। মা বাপকে একটু কষ্ট দেওয়া যাবে না, উফ করানো যাবে না। এইভাবে স্বামী স্ত্রীর জীবন কাটাতে হবে। তবে স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি খারাপ হয়ে যায়, বিবি খারাপ হলে বিবি জাহান্নামে যাবে, স্বামী খারাপ হলে স্বামী জাহান্নামে যাবে। কারুর সঙ্গে কাউকে বেঁধে দেওয়া হবে না যে একসঙ্গে সংসার করেছিস জাহান্নাম যা। আর শেষ কথা আমি যেটা বলেছি সেটা হলো যুবতী মেয়েদের ব্যাপারে তোমরা নিজেদের সতীত্বকে ঠিক রাখো, আল্লাহ তোমাকে ভালো সন্তানের মা বানাবে। এখন কোনো আল্লাহর গোলাম আছেন? আমি পুরো একটা বাজিয়ে দিয়েছি, 2 মিনিট বাকি আছে, তো আমি কিছু কালেকশন করব। মাদ্রাসাওয়ালারা বললেও করব, না বললেও করব। চাঁপির মাদ্রাসাটা চাঁপির একালয়, সারা দুনিয়ার মাদ্রাসা, এটা আমারও মাদ্রাসা। অতএব আমি মাদ্রাসায় ভাত খেয়ে 2 কথা বলতে শিখেছি। মাদ্রাসার বিরুদ্ধে আমি কথা বলবো না। আমি এনার ওপরে রাখতে পারি, ওনার ওপরে রাখতে পারি, ওনার ওপরে রাখতে পারি, মাদ্রাসার উপরে কোনো রাগ নাই। ভাই আল্লাহর গোলাম কেউ আছেন, একটা 5,000 টাকা দেবেন। এক ভাই 6,000 টাকা দিয়ে গেছে আমার হাতে, 5,000-এ 1-2টা দেখছি। এখন আপনাদের বক্তা আসছে ইনশাআল্লাহ।